অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সিনিয়র শিক্ষক, ডাক্তার খাস্তগী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অফলাইন ক্লাস ইতিমধ্যে আমাদের বন্ধ হয়ে গেছে। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পাঠদান চালিয়ে যাচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমাদের প্রথম অধ্যায় প্যাটার্ন। প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের প্রথম অধ্যায়ে আমরা প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। বৈচিত্র্যময় প্রকৃতি, নানা প্যাটার্নে ভরপুর। আসলে আমরা প্রতিনিয়ত আমরা প্যাটার্নের সাথে কিন্তু পরিচিত। আমরা হয়তো খেয়াল করি না বা লক্ষ্য করি না ভালো করে। তোমরা দেখবা দেয়ালের মধ্যে যে টাইলসগুলো লাগানো হয় সে টাইলসগুলো বিভিন্ন প্যাটার্ন দিয়ে করা আছে। কিন্তু তোমরা দেখবা আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে যে ভিক্টোরি মঞ্চ তৈরি করা হয় সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে দাঁড় করানো হয়। সেই ক্ষেত্রেও সেটাও একটা প্যাটার্নের কাজ করা হয়। দেখো, শিশুদেরকে বিভিন্ন কালারের বল দেওয়া হলো। বলগুলোকে আলাদা করার জন্য আমরা বিভিন্ন প্যাটার্নে আলাদা করি, যেমন রঙের ভিত্তিতে আলাদা করি বা ছোট বড়োর ভিত্তিতে আলাদা করতে পারি। এভাবে আমরা প্রতিনিয়ত অনেক কাজ করে যাচ্ছি। আমরা বীজগণিতের ক্ষেত্রে যে সূত্রাবলী ব্যবহার করি সেগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নের কিন্তু অন্তর্ভুক্ত। এভাবে আমরা প্রতিনিয়ত প্যাটার্নের সাথে কিন্তু আমরা পরিচিত। দেখো, আমি তোমাদেরকে এখানে কিছু সংখ্যা লিখি। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা হলো প্রথম পৃষ্ঠায়। দেখো আমি কতগুলো ব্লক আঁকি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এভাবে ঠিক একইভাবে টাইলস করা হয়। ঘরের মধ্যে দেয়ালে টাইলস করা হয় বা ঘরের ভিতরেও টাইলস করা হয়। এরকম করে নানাভাবে আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি। আচ্ছা, আমরা দিচ্ছি না। প্রথমে 1, তারপর এখানেও 1, এখানেও 1, তারপর এখানে 1, 2, 1, তারপর 1, 3, 3, 1, তারপর আসো 1, 4, 6, 4, 1। এই যে জিনিসগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম মেনে চলা হয়েছে। এখানে খেয়াল করো তোমরা ভালো করি, এই দুইটার যোগফল কিন্তু 2। এখানে 1 আর 2 এর যোগফল কিন্তু 3, 2 আর 1 এর যোগফল কিন্তু 3, 1 আর 3 এর যোগফল কিন্তু 4, 3 আর 3 এর যোগফল 6, 3 আর 1 এর যোগফল কিন্তু 4। তাহলে এভাবে আমরা এই প্যাটার্ন, নির্দিষ্ট একটা প্যাটার্নের অন্তর্ভুক্ত হিসাবে আমরা এইভাবে দেখাতে পারি। একইভাবে অনেকভাবে আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করি। তোমরা ভালো করে লক্ষ্য করো, a প্লাস বি। দেখো, a প্লাস বি, তার উপর যদি আমরা পাওয়ার 0 দিই, তোমরা নিচের ক্লাসে পাওয়ার সম্বন্ধে দেখে আসছো বা ঘাত সম্বন্ধে দেখে আসছো। এখানে এই ক্ষেত্রে হবে a প্লাস বি। তারপর a প্লাস বি হোল স্কোয়ার যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি হলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, b স্কোয়ার। তারপর এখানে দেখো, আমরা যদি a প্লাস বি হোল কিউব করে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে আমরা প্যাটার্নটা কিন্তু ব্যবহার করে ফেলেছি। খেয়াল করো, এখানে এটার সাথে এর সাথে 1, বি এর সাথে 1, তাহলে আমাদের a 1 আর a 1 মিলল। তারপর এখানে দেখো, a স্কোয়ারের সাথে 1, ab এর সাথে হলো 2, এখানে 1, আর এখানে b স্কোয়ারের সাথে 1, তাহলে এখানে হলো 1, 1। খেয়াল করো, 1, 1 আমরা এখানে কিন্তু ব্যবহার করতেছি, 1, 2, 1। তারপর এখানে খেয়াল করো, a কিউবের সাথে সহগ হলো 1, a স্কোয়ার b এর সাথে সহগ হলো 3, এখানে a b স্কোয়ারের সাথে সহগ হলো 3, এখানে b কিউবের সাথে সহগ হলো 1। তাহলে একটু লক্ষ্য করতো, 1
3 3 1 1 3 3 1। তার মানে আমরা বীজগণিতের ক্ষেত্রে সূত্র যে প্রয়োগ করলাম সেখানে আমরা প্যাটার্নগুলা মেনে চললাম বা প্যাটার্নের নিয়ম মেনে চললাম। এভাবে আমরা প্রতিনিয়ত অনেক প্যাটার্নের সাথে আমরা পরিচিত আছি। দেখো তোমাদের পাঠ্য বইতে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়েও কাজ করেছে। এখানে তোমরা ইরাতোস্তিনিসের একটা সাকনির কথা তোমরা শুনে থাকবে। এই সাকনি দিয়ে আমরা মৌলিক সংখ্যাগুলো বেছে নিতে পারি। তো এটা তোমরা দেখে নিও বাসায়। এই ক্ষেত্রে আমরা সংখ্যার নির্দিষ্ট সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন আমরা যাচ্ছি। তোমরা একটু তোমাদের পাঠ্য বই লক্ষ্য করলে বুঝতে পারবে। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে জিনিসগুলা আয়ত্ত করার চেষ্টা করো আর আমার সাথে সাথে ফলো করো। তাহলে আমরা প্রথমত প্যাটার্ন নিয়ে কাজ করি। 3 10 আমি কিছু সংখ্যা লিখলাম। তারপর আসো 17 24 31। এখানে আমি কিছু সংখ্যা লিখে এবার আরো যাবে, আরো হতে পারে। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে লক্ষ্য করো তোমরা। 3 আর 7 মধ্যে পার্থক্য, দুইটা পাশাপাশি সংখ্যার পার্থক্য হলো 7। 10 আর 17 মধ্যে পার্থক্য হলো কত? 7। 17 আর 24 মধ্যে পার্থক্য কত? 7। 24 আর 31 মধ্যে পার্থক্য কত? 7। এভাবে আমরা এখানে দেখলাম পাশাপাশি দুটি পদের পার্থক্য 7 হলো। তাহলে এইভাবে যদি তোমাকে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে বা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো বা 3টি সংখ্যা নির্ণয় করো, তার মানে তোমাদের আর কষ্ট করতে হবে না। পরবর্তী সর্বশেষ যে সংখ্যা আছে সংখ্যার সাথে 7 যোগ করবে। তাহলে এটার সাথে 7 যোগ করলে কি হবে? 38 হবে। তাহলে 31-এর পরের সংখ্যা আমাদের দাঁড়াবে 38। তাহলে 38 আর 31-এর পার্থক্য কিন্তু 7। এভাবে আমরা প্রতিনিয়ত এই প্যাটার্নগুলোর সাথে কাজ করতে পারি। তাহলে 1 নম্বর নিয়মটা হলো এরকম। এখানে দেখো আরো কয়েকটা প্যাটার্নের দেওয়া আছে। 1 4 9 16, তারপর হলো 25। এভাবে আরো দেওয়া আছে। তাহলে এখানে লক্ষ্য করো 1 আর 4 এর মধ্যে পার্থক্য হলো 3। 4 আর 9 এর মধ্যে পার্থক্য হলো 5। 9 আর 16 এর মধ্যে পার্থক্য হলো 7। 16 আর 25 এর মধ্যে পার্থক্য হলো 9। তার মানে এখানে এই প্যাটার্নটার সাথে এটা 1 নম্বর নিয়ম যদি ধরি, আমরা এটাকে যদি 2 নম্বর নিয়ম ধরি, তাহলে 1 নম্বর নিয়মে ছিল পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু প্রত্যেকবারই 7 আসছিল। আর এই ক্ষেত্রে আসছিল 3, 3-এর পরে 5, 7, 9। তার মানে আমরা কি দেখতে পেলাম এখানে? এখানে হলো পাশাপাশি দুটি পদের পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় এই প্যাটার্নের পরবর্তী দুটি সংখ্যা কি হবে, তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে কোশ্চেন, পরবর্তী দুটি সংখ্যা কি হবে। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করার জন্য আমরা পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে 9 এর সাথে আরো 2 বৃদ্ধি পেলে পরবর্তী পার্থক্য হবে 11। তাহলে আমরা 25-এর সাথে 11 যোগ করলে 36 হবে। তাহলে 36। এবার যদি বলা হয় পরবর্তী আরেকটি সংখ্যা কত, সেই ক্ষেত্রে আমরা 11-এর সাথে আর 2 যোগ করলে কত হবে? 13। তাহলে 13 আর 36-এ যোগ করলে 39। তাহলে পরবর্তী সংখ্যা হবে 39। আমরা এভাবে খুব সহজে আমাদের নিয়মের মাধ্যমে কাজগুলো করতে পারি। তাহলে এই গেল দুইটা নিয়ম। তাহলে আরেকটা নিয়ম দেখাচ্ছি, আমরা খেয়াল করো। আরো 2-একটা নিয়ম দেখাচ্ছি। তোমাদের পাঠ্য বইতে আরেকটা নিয়ম আছে। 1 5, তারপর হলো 6 11 17। আমরা এভাবে আরো কাজ করতে পারি। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা সবাই, আগেরটা ছিল পার্থক্য, এবার কিন্তু পার্থক্য না। 1 আর 5 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 আর 5 যোগ করলে কত? 11। 11 আর 6 আর 11 যোগ করলে কত হবে? 17। 11 আর 17 যোগ করলে কত হবে? 28। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। তাহলে 1 আর 5 যোগ করলে 6, 6 পরবর্তী সংখ্যা। তাহলে 5 আর 6 যোগ করলে কত? 11। তাহলে পরবর্তী সংখ্যা 11। এভাবে আমরা পাশাপাশি দুটি পদের যোগফল, দুটি সংখ্যার যোগফল কি হচ্ছে? পরবর্তী সংখ্যা হচ্ছে। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হচ্ছে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে। তাহলে এভাবে যদি আমাদের বের করতে বলে, এখন পরবর্তী সংখ্যা কি যদি বের করতে বলে, তাহলে আমরা এখানে পেলাম আমরা 28। তাহলে এটা আর এটা যোগ করি, পরবর্তী সংখ্যা আমরা পাবো 45। এভাবে আমরা ক্রমান্বয়ে বের করে যেতে পারি। তাহলে পরবর্তী সংখ্যা 28-এর পর হবে 45। আমাদেরকে যদি বলা হয় পরবর্তী দুটি সংখ্যা কি হবে, আমরা খুব সহজে 17 আর 28 যোগ করি 45 পাবো। 28 আর 45 যোগ করি পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো।
তাহলে এইটা একটা প্যাটার্ন কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, 1 2 4, তারপর 8 16। তাহলে এখন এখানে কি হচ্ছে, এখানে দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। 1-এর দ্বিগুণ হলো 2, 2-এর দ্বিগুণ হলো 4, 4-এর দ্বিগুণ হলো 8, 8-এর দ্বিগুণ হলো 16। এখানে প্রত্যেকটা দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। এটা একটা প্যাটার্ন, নির্দিষ্ট নিয়মের অন্তর্ভুক্ত। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 3-এর কাজ দেখো, এখানে আমি কিছু সংখ্যা লিখে একটু খেয়াল করো। 0 1, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 5, তারপর 8, এভাবে আরও লিখতে পারবে। এভাবে এই যে সংখ্যাগুলোকে বলা হবে ফিবোনাকি সংখ্যা বলা হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, 0 আর 1-এ যোগ করলে কি হবে, 3 হবে। 1-এ আর 1-এ যোগ করলে কি হবে, 2 হবে। 2 আর 3-এ যোগ করলে কত হবে, 5 হবে। বা 1 আর 2-এ যোগ করলে 3 হবে। এভাবে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে, সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হবে। তাহলে এখানেও একটা প্যাটার্নের নিয়ম অন্তর্ভুক্ত করা আছে। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, একটু খেয়াল করো তোমরা সবাই। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক সংখ্যা কি হবে, আমরা ক্লাসে রুল কল যে করি, 1 থেকে আমাদের ধরো 80 জন স্টুডেন্ট আছে, 1 থেকে 1 2 3 করে আমরা রুল কল করি, সেই ক্ষেত্রে ওটা স্বাভাবিক সংখ্যা মেনটেন করা হয়। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলকে যদি আমরা ক ধরে থাকি, তাহলে আমরা কোনো স্বাভাবিক সংখ্যা যেমন 0 থেকে শুরু করি, 0 না 1 2 থেকে শুরু করি, আমরা 10 পর্যন্ত নিলাম। তাহলে এটাকে আমরা যদি যোগফলটাকে যদি আমরা ক ধরি, ক সমান কি হবে, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ কত 6 যোগ কত 7 যোগ 8 যোগ 9 যোগ কি 10। এবার আমরা বিপরীত ক্রমে লিখে পাই। এগুলো যোগফলকে আমরা 10 ধরলাম, এবার বিপরীত ক্রমে আমরা যোগ করি পাবো। তাহলে বিপরীত ক্রমে আমরা যদি যোগ করি, তাহলে কি ক সমান কি দাঁড়াবে, বিপরীত ক্রম মানে কি শেষেরটাকে একদম প্রথমে দিয়ে, তাহলে আমরা বিপরীত ক্রমে করলে 10, তারপর 9, অর্থাৎ উল্টা দিক থেকে আসবো আমরা 8, তারপর 7, তারপর 6, তারপরে 5 4 3 2 1। তাহলে আমরা বিপরীত ক্রমে যোগ করলাম, বিপরীত ক্রমে লিখলাম। এবার আমরা যোগ করব দুইটাকে, যোগ করলে ক আর ক যোগ করলে কত হবে, 2 ক। অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের সূত্রটা বের করব। তাহলে এখানে কি হবে, এখানে হবে 1 যোগ 10, এভাবে 2 যোগ কত 9, এভাবে আমরা ডট ডট দিয়ে আমরা এতগুলো লিখতে চাচ্ছি না। 8 যোগ কত 3, তারপর 9 যোগ কত 2, তারপর 10 যোগ কত 1, হ্যাঁ 10 যোগ 1। তাহলে এখানে বা আমাদের 2 ক সমান এইভাবে কয় জোড়া দেখো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 6 7 8 9 10 10। তার মানে কি হবে, 1 যোগ 10-এর ক্ষেত্রে কয় জোড়া হবে, 10 জোড়া হবে। তাহলে 1 যোগ 10 গুণ কত হবে, 10 হবে, 10 জোড়া, এরকম 10 জোড়া হবে। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, 1 যোগ 10 লিখলাম, 2 যোগ 9 হবে না কেন? 1 আর 10-এ যোগ করলে 11 হবে, 2 আর 9-এ 11 হবে, আবার 8 আর 3-এ যোগ করলে 11 হবে, 9 আর 2-এ যোগ করলে 11 হবে, 10 আর 1-এ যোগ করলে 11 হবে। তার মানে আমাদের যোগফল কিন্তু একই থাকছে। তো বা ক সমান কি হবে, 2 দ্বারা ভাগ করো, 1 যোগ কত 10, ব্রেকেট ব্যবহার করতে হবে অবশ্যই, যোগ কত 10। তার মানে আমরা কি পাচ্ছি, যোগফল কাটাকাটি করলে যাই করো এটা 55 পাচ্ছি। এমনিতে তুমি এই সূত্র ব্যবহার করে যোগফল 55 পেয়েছো খুব সহজে। এভাবে না করি সরাসরি যদি 1 যোগ 2 যোগ 3 যোগ করে যোগ করো, যোগফল তাও 55 হবে। তাহলে আমরা কি পেলাম, যোগফল সমান আমরা কি লিখতে পেলাম, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম। তাহলে 1 মানে কি ছিল, 1 ছিল প্রথম সংখ্যা, এটা হলো কি সংখ্যা, প্রথম সংখ্যা। তারপরে 10 কি ছিল, শেষ সংখ্যা, শেষ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা পেলাম প্রথম সংখ্যা যোগ কি হবে, 10 মানে কি সংখ্যা, শেষ সংখ্যা, গুণ
10 মানে কয়টা পদ? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ। তাহলে এটাকে বলা হবে পদ সংখ্যা হলো 10। তার মানে ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ে একটা সূত্র পেয়ে গেলাম। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা কি হলো? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এখানে অবশ্যই প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে। কোন অবস্থায় প্রথম বন্ধনী ছাড়া যদি লিখতে যাও ভুল হবে। ডিভাইডেড বাই 2। তাহলে আমরা পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা বিজোড় সংখ্যার সূত্র পেতে পারি। তো তোমরা এগুলো একটু দেখে নিও। আমরা পরবর্তীতে যাচ্ছি। ম্যাজিক বর্গ নিয়ে একটু খুব একটা করবো না, আমরা ম্যাজিক বর্গ নিয়ে তোমাদের এখানে কাজ আছে কিছু। তার আগে দেখো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এখন তোমাকে বললো 5, একটা সংখ্যা দেওয়া হলো, তোমাকে বলা হলো 5কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে 5-এর কাছাকাছি বর্গ হয় এমন সংখ্যাটা হলো আমার কাছাকাছি নাম 1-এর বর্গ হয়, আবার 4-এর বর্গ হয়, বর্গমূল হয়, সরি। তো তাহলে 1 হলে 1 স্কোয়ার, 5 হলো 2 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম? খুব সহজে পেলাম 5কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। একইভাবে তোমাকে যদি বলা হয় 37 বলা হয়, 37কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তাহলে 1-এর বর্গ হয়, বর্গমূল হয়, তারপরে 36-এরও বর্গমূল হয়। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 1 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। তাহলে 37কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করলাম। এভাবে আমরা অন্যান্য সংখ্যাগুলো করতে পারি, অনেকভাবে করতে পারি। যেমন কোনো সংখ্যাকে আবার একাধিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা বলতে পারে। যেমন 65কে আমরা কি করতে পারি? 1 যোগ 64 লিখতে পারি। তার মানে কি 1 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। একইভাবে 65কে অন্যভাবে করা যেতে পারে। তাহলে কিভাবে করা যেতে পারে? 16 যোগ 49, 16 যোগ 49, 16 আর 49-এ 65 হবে। তো এখন আমরা 16কে কি লিখতে পারি? 4 স্কোয়ার, আর এটাকে কি লিখতে পারি? 7 স্কোয়ার। তাহলে 65কে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে 2 ভাবে করতে পারি। কোনো কোনো সংখ্যাকে আবার 3 ভাগেও করা যেতে পারে, 3 ভাগেও করা যেতে পারে। তোমরা এগুলো খেয়াল করবা। তাহলে আমরা ম্যাজিক বর্গ নিয়ে একটু কথা বলি। তাহলে ম্যাজিক বর্গ তোমরা অনেক সময় পত্রিকায় দেখে থাকবে, সুডুকু নামক একটা খেলা আছে, সুডুকু। তো ওইখানের ওই খেলাটার মধ্যে দেখবা, অথবা রুবিক্স কিউব নিয়ে তোমরা বিভিন্ন কালারগুলো মিলাও, একই কালারগুলো একদিকে করো। একইভাবে এই কাজগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। তাহলে আমরা 3-এর ম্যাজিক বর্গ যদি আমরা দেখাই, 3-এর ম্যাজিক বর্গ খেয়াল করো। আমরা 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 পর্যন্ত আমরা লিখলাম। এখন এমনভাবে আমাকে কাজ করতে হবে যাতে করে উপর নিচে যোগ করলে, লম্বালম্বিভাবে যোগ করলে, বা পাশাপাশিভাবে যোগ করলে, কোনাকুনি যোগ করলে, যেভাবে আমরা কাজ করি না কেন সবগুলোর যোগফল কিন্তু একই দাঁড়াবে, সবগুলোর যোগফল কিন্তু একই দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা এই জিনিসটাকে কিভাবে সাজিয়ে কাজ করতে পারি। আমরা তাহলে এগুলো সব মুছে দিই, এগুলো সব আমরা মুছে ফেলবো, শুধু 5 রেখে দিলাম। তাহলে আমরা কিভাবে সাজাবো? এখন দেখো, এখানের মধ্যে আমরা 2 4 নিতে পারি, আর এখানে 6 আর 8 নিতে পারি। এখন দেখো, এই কর্নারে যোগ করলে যোগফল কত দাঁড়াচ্ছে? 8 5 13, 13 আর 2 কত? 15 হয়ে গেল কোনাকুনি। এভাবে কোনাকুনি করো, 6 আর 5 11, 11 আর 4 কত? 15, তাও 15 হলো। এখানে কোনাকুনি করলে 15 হলো, এখানে কোনাকুনি করলে আমি 15 পেলাম। তাহলে এখন আমার উপর নিচে 15 মিলাতে হলে কি করতে হবে? 8 আর 4 12, তাহলে 15 মিলাতে হলে অবশ্যই আমার এখানে 3 লাগবে। তাহলে আমি পাশাপাশি করলাম, আর কত পেয়ে গেলাম? 15 পেয়ে গেলাম। আচ্ছা, এখানে 15 করতে হলে আমার কি লাগবে? 6 আর 2 8, তাহলে 7 লাগবে। এই 3টা যোগ করলে তাহলে আমার কি দাঁড়ালো? তাও 15 হয়ে গেল। তাহলে এবার দেখো, এবার আমাদের উপর নিচে কাজটা কিভাবে করব? 6 আর 8 কত? 14, তাহলে আমার এখানে আর কত লাগতেছে? 1, তাহলে আমার এখানেও 15 হয়ে গেল। তাহলে আর একটি সংখ্যা রয়ে গেছে আমার 9, তাহলে আমি যথারীতি 9 দিলে দেখো 5 আর 1 6, 6 আর 9 15 হয়ে যাচ্ছে। আবার উপর নিচে যোগ করলেও 15 হয়ে যাচ্ছে। 9 আর 4 13, 13 আর 2 15, তাহলে এইভাবে হয়ে যাচ্ছে। তার মানে যেভাবে আমি যোগ করি না কেন যোগফল আমার 15 হবে। এটাকে কি বলা হবে? ম্যাজিক বর্গ বলা হবে। একইভাবে তোমরা 4 এবং 5-এর ম্যাজিক বর্গটা বাসায় প্র্যাকটিস করতে পারো।
তো আসো শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে এগুলা গেল আমাদের সংখ্যার প্যাটার্ন গেল। এবার একইভাবে জ্যামিতিক প্যাটার্নও আছে কতগুলা। তাহলে তোমরা দেখো, আমি একটা জ্যামিতিক প্যাটার্ন তোমাদেরকে দেখাই। এটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের নিচে একটা ঘর দিলাম আমি। তাহলে এখানে এই কাজটা করতে গিয়ে আমাকে কয়টা কাঠি লাগলো? 1 2 3 4 5 6টা কাঠি। তাহলে এখানে 6টা লাগলো। তারপর এইভাবে যদি আমি দুইটা দ্বিতীয় চিত্র করে, এক 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা লাগলো। এবার যদি আমরা 3টা ঘর করি পাশাপাশি, দেখো এগুলো জ্যামিতিক প্যাটার্ন। তাহলে আমরা জ্যামিতিক ভাবে কাজ করলাম, তো একইভাবে অন্যভাবে করা যায়। তারপর আমরা জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা দেখো 16টা তৃতীয় চিত্রে। তাহলে এটা ছিল প্রথম চিত্র, এটা ছিল দ্বিতীয় চিত্র, এটা ছিল তৃতীয় চিত্র। 3টা চিত্রের মধ্যে প্রথম চিত্রে কাঠি লাগলো 6টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 11টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 16টি। তাহলে 11 আর 6-এর পার্থক্য কত? 5। 16 আর 11-র পার্থক্য কত? 5। তাহলে প্রত্যেকটা চিত্রের পাশাপাশি দুটি চিত্রের পার্থক্য কত? 5 হবে। এখন তোমাকে যদি বলা হয় প্যাটার্নের চতুর্থ চিত্র এবং পঞ্চম চিত্র কি হবে, তাহলে চতুর্থ চিত্রের বেলায় ঘর হবে 4টা, পঞ্চমের বেলা হবে 5টা। কাঠির সঙ্গে কিন্তু দেখবা হিসাব করে 5টা 5টা করে বৃদ্ধি পাবে। তাহলে এটাও একটা নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে কাজ হলো। তোমাদের এখানে পাঠ্য বইয়ে পৃষ্ঠা হলো 7। 7-এর মধ্যে দেখো এটা ডিজিট 4, এটা ডিজিট হলো কত? 4-এর মতো মনে হচ্ছে। তারপরে দেখো এই, তাহলে এখানে কাঠি কটা লাগলো? 1 2 3 4, 4 লাগলো। কাঠির সংখ্যা হলো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো 4, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত? 1 2 3 4 5 6 7, 7। দ্বিতীয় চিত্রে 7টা, তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা লাগলো তৃতীয় চিত্রে। তাহলে তোমরা একটু পার্থক্যগুলো লক্ষ্য করো। প্রথম আর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যার পার্থক্য কত? 3। দ্বিতীয় আর তৃতীয় চিত্রের কাঠির সংখ্যার পার্থক্য কত? 3। তার মানে এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়মের অন্তর্ভুক্ত ছিল। একইভাবে দ্বিতীয় চিত্র তোমরা লক্ষ্য করো, একই অবস্থা বিরাজ করছে। তৃতীয় চিত্রে একই। দ্বিতীয় চিত্রে কত? কাঠির সংখ্যা হলো 6 11 16 21, পরবর্তীটা 21 হবে। তারপরে তাহলে এখানে পার্থক্য কত করে রইলো? 5 করে রইলো। তারপরে আরেকটা চিত্র আছে, দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো 7, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 12, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 17। তার মানে 7 আর 12-এর পার্থক্য হলো 5, 12 আর 17 পার্থক্য হলো 5। এভাবে 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই একই প্যাটার্ন নিয়ে কাজ করে আমরা জ্যামিতিকভাবেও প্যাটার্ন কাজ করতে পারি, তারপরে আবার সংখ্যা দিয়ে আমরা প্যাটার্নের কাজ করতে পারি। তোমাদের পাঠ্য বইয়ের একটা অঙ্ক আছে, খুব সহজে এটা বুঝতে পারবে তোমরা। উদাহরণের এই অঙ্কটা করলে তোমাদের আশা করি এই অধ্যায়ের আর কোনো অঙ্কের সমস্যা হবে না। তাহলে আমরা চলে যাই, আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা হলো 8, উদাহরণ হলো 4। এই অঙ্কটা যদি তোমরা করতে পারো বা বুঝতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের আর প্যাটার্নের আশা করি কোনো সমস্যা হবে না। এখানে তোমাদের কি দেওয়া হলো, আমি তোমাদেরকে একটু আগে একটু করে দেখিয়েছিলাম। উদাহরণ 4। 4-এ দেখো, লক্ষ্য করো সবাই, তোমাকে উদ্দীপক দেওয়া হলো, এরকম একটা উদ্দীপক দেওয়া হলো। চিত্রগুলো তোমরা পারলে পেন্সিল দিয়ে অঙ্কন করবে সমান করে। হয়তো আমরা সময়ের কারণে ওইভাবে করতে পারিনি। তোমার উদ্দীপক দেওয়া আছে এটুকু। তাহলে এটা হলো প্রথম চিত্র, এটা হলো দ্বিতীয় চিত্র, এটা হলো তৃতীয় চিত্র। তাহলে তোমার 3টা চিত্র দেওয়া আছে। উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে, যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি। তাহলে প্রত্যেকটা সমান চিহ্নের রেখাংশ দ্বারা তৈরি, এটা একটা উদ্দীপক। প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমাদেরকে প্রথমে বলেছিলাম, প্রথম চিত্রে ঘর 1টা, দ্বিতীয় চিত্রে ঘর 2টা, তৃতীয় চিত্রে ঘর 3টা।
তাহলে আমরা চতুর্থ চিত্র যদি তৈরি করতে বলে ক এর অঙ্কের উত্তর আমরা কি করব, চতুর্থ চিত্র আমরা করতেছি। দেখো আমরা চতুর্থ চিত্র তৈরি করতেছি। দেখো আমরা আগেই বলেছিলাম চতুর্থ চিত্রে ঘরে বলো 4টি হবে। তাহলে আসো, তাহলে আমাদের চতুর্থ চিত্র তৈরি হয়ে গেল। পঞ্চম চিত্র হলে এরকম 5টা ঘর হবে। তাহলে আমরা এবার গণনা করি। তোমাদের একটা কথা মনে রাখতে হবে, গণনা করার সময় অনেক সময় এলোমেলোভাবে গুনবে না, তোমরা একটু পেন্সিল দিয়ে ছোট করে দাগ দিবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমার চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে 21। তোমরা বিচ্ছিন্নভাবে গুনবে না, একদিক থেকে আসবে। আমরা যদি এই চিত্রের ক্ষেত্রে হিসাব করি তাহলে কয়টা হবে, 6টা। তাহলে এই চিত্র হবে 6টা। আমি একটু অন্য কালি ব্যবহার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এই চিত্রের ক্ষেত্রে হবে 6টা, এখানে 6টা কাটি। আর এখানে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে দুইটা মিলায় হবে 11। একইভাবে দেখো 5 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে হবে 16টি, আর এখানে হবে 21টি। তার মানে আমরা একটা নির্দিষ্ট নিয়মের বা প্যাটার্নের মধ্য দিয়ে গেলাম। তাহলে কি এখানে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে পার্থক্য কি হলো, 5 5 করে হলো, পাশাপাশি চিত্রের পার্থক্য। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল। এখানে কাটি প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠির সংখ্যা হবে কত, 21। তাহলে আমরা কয়ের উত্তর আমরা সহজে পেয়ে গেলাম। এবার ক্ষয়ের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। খ কি বলা আছে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে যায়, আমি বলেছিলাম আগেও। তাহলে এখানে এই প্যাটার্নটি 1 2 3 নং চিত্রের প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তাহলে আমরা ক্ষয়ের উত্তর খোঁজার জন্য প্রথম চিত্রে কাঠির সংখ্যা, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত হবে, প্রথম চিত্রে লিখবো আমরা প্রথম চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা হবে, আমরা গুণে রেখেছি আগে 6। তাহলে আমরা 6কে কিভাবে লিখতে পারি দেখো তো, 5 যোগ 1 লিখতে পারি। তাহলে 5কে আমরা কিভাবে লিখতে পারি, 5 গুণ 1 যোগ কত, 1। এবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তোমরা লিখে নাও। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা, সংখ্যা সমান কত, 11। আমরা হিসাব করে নিয়েছি আগে 11। তাহলে 11কে আমরা কি লিখতে পারি, দেখো প্রত্যেকটা চিত্রে পার্থক্য কিন্তু 5 গুণিতক, 5 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, 10 যোগ 1, তার মানে কি হবে 5 গুণ 2 যোগ কত, 1। একইভাবে তৃতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমরা আসি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা সমান কত, 16। আচ্ছা 16কে আমরা কি লিখতে পারি, 15 যোগ 1 লিখতে পারি আমরা। আবার 15কে কি লিখতে পারি, 5 গুণ কত, 3 যোগ 1। এভাবে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে পারবো। চতুর্থ চিত্রের ক্ষেত্রে হবে, তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো সবাই, 5 গুণ 1 1 গুণিতক। তাহলে আমরা দেখি 5 গুণ 1 গুণিতক, দেখো এখানে হলো 1 গুণিতক, দ্বিতীয় চিত্রে 2 গুণিতক, তৃতীয় চিত্রে 3 গুণিতক। তাহলে চতুর্থ চিত্রে যদি আমরা যাই, চতুর্থ চিত্র যদি যাই, চতুর্থ চিত্রে আমরা বের করেছিলাম কত, 21, কাঠির সংখ্যা হবে 21। তাহলে 21কে আমরা কিভাবে লিখতে পেয়েছি, 20 যোগ 1। তাহলে কি হবে, 5 গুণ কত, 4 যোগ কত, 1। এই ক্ষেত্রে কত গুণিতক হয়েছে, 4 গুণিতক হয়েছে। তাহলে এভাবে ক্রমান্বয়ে আমরা অগ্রসর হতে হতে আমরা কি সারাদিন লিখতে থাকবো না। এবার এইভাবে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা দিয়ে কাজ করার পর আমরা লিখবো একইভাবে বা একইভাবে কতম চিত্রে। তাহলে এখানে আমরা আসবো একইভাবে, একইভাবে কতম চিত্রে, কতম চিত্রে আমরা যেহেতু পাটিগণিতের অঙ্ক, কতম চিত্রে কি দাঁড়াবে, এখানে লক্ষ্য করো, প্রথম চিত্রে হলে 1 গুণিতক, দ্বিতীয় চিত্রে 2 গুণিতক, তৃতীয় চিত্রে 3 গুণিতক, চতুর্থ চিত্রে 4 গুণিতক। তাহলে একইভাবে কতম চিত্রে ক গুণিতক হবে, কার গুণিতক হবে, 5-এর গুণিতক। যেহেতু পার্থক্য 5, সুতরাং 5-এর গুণিতক হবে। তাহলে 5 গুণ কত, ক যোগ কত, 1। তাহলে হবে 5 ক যোগ কত, 1। তাহলে নির্ণয় বীজগণিত রাশি আমরা পেয়ে গেলাম। অটোমেটিকলি আমরা বীজগণিত রাশিটা কি পেয়ে গেলাম, 5 ক যোগ 1। তাহলে আমরা বীজগণিত রাশিটা
পেয়ে গেলাম। এখানে আমাদের ক্ষয়ের উত্তর চেয়েছে প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে যা যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে আমরা যুক্তি দিয়ে বোঝালাম। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো 5 গুণ 1 এক গুণিতক, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5-এর 2 গুণিতক, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 5-এর 3 গুণিতক, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 5-এর 4 গুণিতক। তাহলে একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা ক গুণিতক। তাহলে বীজগণিতীয় রাশিটি হলো, সুতরাং আমাদের বীজগণিতীয় রাশিটি দাঁড়ালো কি, সুতরাং বীজগণিতীয় রাশি, সুতরাং বীজগণিতীয় রাশিটি হবে, বীজগণিতীয় রাশিটি হবে কত, 5ক যোগ 1। তাহলে আমাদের কাজটা হয়ে গেল। সুতরাং প্যাটার্নগুলো বীজগণিতীয় রাশি কত, 5ক যোগ 1 দ্বারা প্রকাশ করা যায়, বা 1কে মেনে চলে, বা 1 এই নিয়মে হবে, যেভাবে লিখতে চাও আর কি তোমরা। এখানে লেখা হয়েছে প্যাটার্নগুলো 5ক যোগ 1 বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমাদের ক্ষয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আসো পরবর্তীতে গয়ের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি। গয়ের উত্তর আমরা খ থেকে কি পাচ্ছি, গয়ের উত্তরের জন্য খ থেকে পাই, খ থেকে পাই কি বীজগণিতীয় রাশিটি পেয়ে গেলাম আমরা। প্যাটার্নটির বীজগণিতীয় রাশি, গাণিতিক রাশি হবে 5ক যোগ কত, 1। তাহলে আমরা মূলত বীজগণিতীয় রাশিটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার প্রশ্নে কি বলা আছে দেখো, প্যাটার্নটির 50তম চিত্রে। তাহলে দেখো 1 নং চিত্রে 5-এর সাথে 1 গুণিতক হয়েছে, 2 নং চিত্রে 2 গুণিতক হয়েছে, 3 নং চিত্রে 3 গুণিতক হয়েছে। তাহলে 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা কত হবে, 50তম, কিন্তু এটা 50টি না, 50 নাম্বার, কিন্তু 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে কত, কাঠির সংখ্যা হবে 50 গুণ কত, 5 যোগ কত, 1। তাহলে 50কে 5 দ্বারা গুণ করলে 250 যোগ 1 সমান কত, 251। তাহলে 50 নম্বর চিত্রে কাঠির সংখ্যা 251 আমরা পেয়ে গেলাম। তাহলে প্যাটার্নগুলোর, এবার আমরা প্যাটার্ন পেয়ে গেলাম। তাহলে প্যাটার্নগুলো কাঠির সংখ্যার সমষ্টি। তাহলে আমরা এটা মুছে ফেলি, দেখো তাহলে আমাদের এইটুকু আর লাগবে না এই মুহূর্তে। এখানে প্যাটার্নগুলো কাঠির সংখ্যার সমষ্টি। এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলোর সমষ্টি সমান, প্রথমে ছিল 6, তারপরে 11, তারপরে ছিল 16, 6, 11, 16, তারপরে চতুর্থ চিত্রে আমরা বের করেছিলাম 21। এভাবে আমরা কি সারাদিন বের না করে আমরা কত নম্বর চিত্রে বের করেছিলাম, 50তম বের করেছিলাম। 50তম যাই গেল আমাদের 251 আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি পেয়ে যাই, এখানে প্রথম পদ। আমরা এখন স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি নির্ণয় সূত্র ব্যবহার করেছিলাম, এই সূত্রে আমরা ফিরে যাব। এখানে প্রথম পদ সমান কত, 6, শেষ পদ। তাহলে প্রথমে যেহেতু আছে এটাকে প্রথম পদ বলা হবে, শেষ পদ সমান হবে কত, 251। এবার পদ সংখ্যা, কয়টি পদের কথা বলা আছে অঙ্কে, 50টি। পদ সংখ্যা সমান কত, 50। এখানে বলা আছে পদ সংখ্যা 50টি পদের বলা আছে। তোমার প্রশ্ন দেখো, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে, তাহলে পদ সংখ্যা 50। এখন তোমাদেরকে যদি বলা হয় 100টি পদের সমষ্টি কত, তাহলে 100 লিখবে এটা। এবার সমষ্টি নির্ণয় সূত্র তো আমরা জানি সবাই, আমরা জানি সমষ্টি সমান প্রথম সংখ্যা বা পদ, যেভাবে বলো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা
যোগ শেষ সংখ্যা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, পূরণ কি সংখ্যা? পদ সংখ্যা। পদ সংখ্যা ভাগ কত? 2। তাহলে এখানে প্রথম সংখ্যা বা প্রথম পদ কত ছিল? 6। শেষ পদ কত ছিল বা শেষ সংখ্যা কত ছিল? 251। তারপরে কি ছিল? 251। তারপরে কি ছিল? ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করতে হবে। পদ সংখ্যা কয়টি পদের ছিল? 50টি পদের, ভাগ 50 গুণ 50 সরি ভাগ 2। তারপরে এখানে আমরা কাজ করে 6 আর 251 কত হবে? 257 গুণ কত হবে? 50। তারপরে এখানে আমরা এদিকে কাজটা করে, তাহলে 2 আর 50কে কাটাকাটি করলে কত হবে? 257 গুণ কত হবে? 25। তারপরে 257কে আমরা 25 দ্বারা গুণ করব, এখানে রাফ করতে পারি পাশে আমরা। 257 গুণ কত? 25। 5 7 35, হাতে হলো 3, 5 5 25 আর 3 কত? 28, হাতে হলো 2, 5 দুগুণে 10 আর 2 কত? 12, 0, 7 দুগুণে 14, হাতে হলো 1, 5 দুগুণে 10 আর 11, হাতে হলো 1, 2 দুগুণে 4 আর 5, তাহলে কি দাঁড়ালো? 5 আর 4 12, হাতে হলো 1 4 6, তাহলে 64 25 হবে। তাহলে গুণফল দাঁড়াবে আমাদের সমষ্টি দাঁড়াবে 64 25। তাহলে ধারাটি প্যাটার্নটির প্রথম 50টি পদের সমষ্টি কত দাঁড়ালো? 6425। অর্থাৎ এখানে যে প্রশ্নের উত্তর চেয়েছে সেটা হলো প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। তাহলে আমরা প্যাটার্নটির প্রথম 50টি পদ তৈরি করতে বা 50টি চিত্র তৈরি করতে আমাদের কাঠির সংখ্যার প্রয়োজন হবে 6425 হবে। তার মানে একই নিয়মে এই অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আছে। তোমরা তো এটা গেলো জ্যামিতিক প্যাটার্নের ক্ষেত্রে গেলো, একইভাবে আমরা সংখ্যা দিয়েও আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তোমাদের পাঠ্য বইয়ে দেখো এরই আলোকে দুটো অঙ্ক আছে। একটা হলো পাঠ্য বই পৃষ্ঠা হলো 11 10 নম্বর অঙ্কটা কিন্তু জ্যামিতিক প্যাটার্ন করা হয়েছে, জ্যামিতিক প্যাটার্ন। একইভাবে জ্যামিতিক প্যাটার্ন তোমরা একই নিয়মে কাজ করবে। আর পরবর্তীতে 11 নম্বর অঙ্ক দেওয়া আছে, সংখ্যা দিয়ে কাজ করেছে। এখানে দেখো 5 13 21 29 দিয়ে কাজ করেছে, এভাবে কমানো হয়ে গেছে। 5 আর 13 কত পার্থক্য হলো? 8, 13 আর 21 হলো 8। দেখো তাহলে নির্দিষ্ট নিয়মে চলবে, 21 আর 29 পার্থক্য হলো 8। তাহলে এটাও একটা নির্দিষ্ট নিয়মে বা প্যাটার্নে চলবে, তোমরা একই নিয়মে কাজগুলো করতে পারো। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলো। ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। কোনো কারণে বের হলে বাসায় এসে ভালো করে হাতটা ধুয়ে ফেলবে, পারলে গোসল করে ফেলবে। তোমরা সবাই সুস্থতা এবং নিরাপদ কামনা করি। ধন্যবাদ সকলকে।